কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বলেছেন, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, ও বান্দা তুই যদি আমার স্মরণ করিস আমি রব্বুল আলামিন তোর স্মরণ করব। আমরা যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দিব, আল্লাহ বলে ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইআ। বান্দারে তুই যদি সারা দুনিয়ার সমান গুনাহ করিস, তোর আমলের মধ্যে যদি কুফর এবং শিরকের গুনাহ না থাকে, আমি রব্বুল আলামিন রে তুই ডাকতে দেরি হবে রে বান্দা, আমি ক্ষমা নিয়ে তোর সামনে দাঁড়াইতে দেরি করব না। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ডাকতে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক ডাকতে বললেন, বান্দা শুনো, আমার আল্লাহ রব্বুল আলামিন আহলে বায়াতের সম্মান মর্যাদা কত বাড়াইলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুন, আমি তাদের সম্মান আর মর্যাদা কত বাড়াইলাম। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আহলে বাইতের সম্মান আর মর্যাদা বাড়াইলেন কে? কথা বলেন কে? একটু কোরআন বাড়ায় না, ঠিক রাখো। সে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আহলে বাইতকে পুত পবিত্র করার মতো আমার আল্লাহ করেছেন। সারা দুনিয়ার মানুষ যদি আহলে বায়াতের বিরুদ্ধাচরণ করে আহলে বায়াতের সম্মান মর্যাদা কমাইতে পারবেন না। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিব হাদিসে নববীর মধ্যে ডাকদা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলাল বাইতি লিহুব্বি নবিয়্যিকুম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, শোনো, হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, সম্মান করো, তাজিম করো, আল্লাহর ইবাদত বন্দেগি করো, কারণ আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন। তোমরা আমারে মহব্বত করো যদি আল্লাহর মহব্বত পাইতে চাও। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, আমার মহব্বত যদি পেতে চাও তাহলে আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া আমার ভালোবাসা পাওয়ার সুযোগ নাই। সেজন্য আমরা আহলে বায়াতের সম্মান শ্রদ্ধা করি। শুনো রে মুসলমান, আল্লাহর হাবিব 1000 বছর আগে ইমাম হাসান ইমাম হুসাইনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। একটা ময়দান দিয়ে যাওয়ার প্রাক্কালে ওনার ঘোড়ার খুর জমিনের মধ্যে দেবে গেল। হযরত আলী চাইলেন সামনে বাড়তেন, ঘোড়া সামনে বাড়তে পারেন নাই। অনেক চেষ্টা করার পরে হযরত আলী নেমে গেলেন। এবার ডাকদা বললেন, এলাকার মানুষেরা, যেখানে আমি ঘোড়া নিয়ে আটকায় গেলাম এই জায়গাটার নাম কি? এলাকার মানুষ ডাকদা বললেন, আপনি কে? আপনারে আমরা চিনি না, তবে যেখানে আপনি দাঁড়াইছেন এই স্থানের নাম হলো কারবালা। আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী মাওলা আলী মুশকিল কুশা সেজদায় জমিনের মধ্যে পড়ে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। অঝর দ্বারাই কাঁদতে লাগলেন, চোখ থেকে বৃষ্টির মতো গাল বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। সাথে যারা ছিল তারা প্রশ্ন করলেন, আলী হে, আপনি এমন ভাবে কান্না করেন কেন?
মাওলা আলী বলেন, শোনো, আমি একদিন আল্লাহর হাবিবের নরময় কদমের সামনে ছিলাম। আল্লাহর হাবিব দেখলাম চোখ থেকে নূরময় পানি মুবারক ঝরতেছেন। আমি ডাকতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আপনার চোখ থেকে মণিমুক্তার মতো পানি কেন ঝরতেছে? আল্লাহর হাবিব ডাকতে বললেন, আলী শোনো, একদিন আমি রাসূল থাকবো না, আমার ফাতেমা থাকবে না, তুমি আলী থাকবে না, ইমাম হাসান থাকবে না। ইন্না ওয়ালাদিয়াল হুসাইনু ইউকতালু বিশাতিজিল ফুরাত বিমাওদাইন ইউকালু লাহু কারবালা। একদিন আমার কলিজার টুকরা আমার নানাজি ইমাম হুসাইন যে ফুরাতের নিকটে আমার উম্মতের নাজাতের জন্যে খিলাফাতের পক্ষে নিজের গর্দান সির মোবারক জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন, সেই স্থানটার নাম হবে কারবালা। হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলেন। আলী বলেন, আল্লাহর হাবিব যেদিন এই কথাটা আমারে বলেছিলেন, সেই দিন থেকে আমার কলিজার মধ্যে রক্তের ক্ষরণ শুরু হয়ে গিয়েছিল। কারণ কি জানেন, একজন মানুষ সব ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আপন সন্তানের লাশ কাঁধে নিলে একজন পিতার কলিজা বরদাস্ত করে না। আল্লামা জামি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহর হাবিবের চাচি আম্মা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল ফজল একদিন ছোট্ট হুসাইন রে আল্লাহর হাবিবের কোল মুবারকের মধ্যে দিলেন। আল্লাহর হাবিব ছোট্ট হুসাইন রে কোলে নিলেন। হযরত হুসাইনের চেহারার দিকে আল্লাহর হাবিব চাইলেন। ইমাম হুসাইনের সিনার উপরে আল্লাহর হাবিবের নরময় হাত মুবারক রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব জি ইমামে হুসাইনের সিনা মুবারকের মধ্যে নূরের হাত মুবারক রাখলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের সিনাতে রহমাতুল লিল আলামিনের হাতের মাধ্যমে যত ইলমের বারাকা আছেন সব ইমাম হুসাইনের সিনায় ঢুকায়া দিয়েছে। সহিহুল বুখারী জিলদ আউয়াল, আল্লাহর হাবিব বলেছেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলেন দাতা, আমি রাসূল বন্টন করি। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য রাসূলুল্লাহর নূরের দরবার থেকে বন্টন পাওয়ার জন্য আমরা সুন্নিরা মদিনার গান গাই, ঠিক কিনা বলে? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে হাতটা রাখলেন। আল্লাহর হাবিবের নূরের বরকতের হাতের মধ্য দিয়ে ইমাম হুসাইনের সিনার মধ্যে আল্লাহ যা দেওয়া দরকার, ইলিম বলেন, নূর বলেন, হিকমত বলেন, প্রজ্ঞা বলেন, সবর বলেন, সবগুলো আল্লাহ ওনার কলবের মধ্যে দান করেছেন। উম্মুল ফজল যখন ইমাম হুসাইনকে আল্লাহর হাবিবের নূরময় কোল মুবারকের মধ্যে নিলেন, আল্লাহর হাবিব হুসাইনের চেহারার দিকে চেয়ে চোখ থেকে স্নেহের পরশের কারণে মুক্তার মতো পানিগুলো ছাড়তে লাগলেন। উম্মুল ফজল লক্ষ্য করে দেখলেন আল্লাহর হাবিবের চোখ থেকে মুক্তার মতো পানি ঝরতেছে। আল্লাহর হাবিবের চোখের পানি দেখে উম্মুল ফজল চিন্তায় পড়ে গেলেন। কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর হাবিবের সামনে বিয়াদবি করা তো দূরের কথা, আল্লাহর হাবিবের কণ্ঠের সামনে সাহাবায়ে কেরামের কণ্ঠের আওয়াজটা যদি বুলন্দ হয়ে যায়,
আল্লাহ কোরআনের মধ্যে বিধান করে দিলেন, শোনরে সাহাবেরা, আমার বন্ধুর বিরোধিতা লাগবে না, আমার বন্ধুর অমর্যাদা লাগবে না, আমার বন্ধুর অসম্মান লাগবে না। শুধুমাত্র তোমাদের গলার আওয়াজ যদি আমার বন্ধু যেই মজলিসে উপস্থিত আছেন ওই মজলিসে যদি তোমরা সাহাবেরা তোমাদের কণ্ঠের আওয়াজটা সাউন্ড আমার বন্ধু হাবিবের কণ্ঠের গলার আওয়াজ মুবারকের চেয়ে তোমাদের গলার আওয়াজটা বেড়ে যায়, আমি আল্লাহ বিধান করে দিলাম আমার বন্ধুর কণ্ঠের আওয়াজের উপরে যার কণ্ঠের গলার আওয়াজটা বাড়বে আমি আল্লাহ তার আমলটারে বরবাদ করে দিব ঘোষণা করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। উম্মুল ফজল চিন্তা করলেন, আল্লাহ তো কোরআনে বলেছেন আল্লাহর হাবিবের কণ্ঠের আওয়াজের উপর দুনিয়ার কাহারও কণ্ঠটা আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহু আকবার। সেখানে আল্লাহর হাবিব চোখ থেকে অজর দ্বারায় পানি ছাড়তে লাগলেন। আমি জানি কোন বেয়াদবি করলাম, আমার জীবনটা না হয় আমি বরবাদ করে দিতে যাচ্ছি। উম্মুল ফজল সবিনয়ে বিনয়ে ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কোরবান বলেন, আমি কোনো বেয়াদবি অসম্মান করলাম কিনা, আমার কোনো কারণে আপনি আঘাত পাইলেন কিনা, কষ্ট পাইলেন কিনা, আপনার চোখ থেকে পানি কেন ঝরে? আল্লাহর হাবিব ডাক্তার বলেন, উম্মুল ফজল শোনো, তোমার কথায় আমি কষ্ট পাই নাই, তোমার আচরণে আমি আঘাত পাই নাই, তোমার ব্যবহারে আমার মনে কষ্ট আসে নাই, তাহলে রাসূল আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বললেন, জন্য যাই নাই, জিহাদের জন্য যাই নাই, দাওয়াতের জন্য আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। এ আহলে বায়াতের ৭২ জন কাফেলার বিরুদ্ধে পাপিষ্ট অভিশপ্ত স্বৈরাচার জাহান্নামের কীট কুখ্যাত কাফের ইয়াজিদের নির্দেশে উবাইদুল্লাহ বিন জিয়াদের তত্ত্বাবধানে সীমারগণ আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমাম হুসাইনের আহলে বায়াত ৭২ জন কাফেলা যাদেরকে শাহাদাত বরণ করাইলেন, তারাও তো নিজেদের মুসলমান বলতো, কথা বলে না। ৮২,০০০ যারা ইয়াজিদি শূন্য ছিল তারা পরিচয় দিত কি? কথা কয় না, কি দিত? তারাও ছিল মুসলমান, পরিচয় দাবিদার। আবার আহলে বায়াতের পক্ষে যারা, তারাও মুসলমান। এক না ব্যবধান আছে? ব্যবধান আছে না? কথা বলেন, আছে না? মদের বোতলে মধুর স্টিকার লাগাইলে যেই রকম মধুর বোতলে পরিণত হয় নাই, আহলে বায়াতের রক্ত যাদের হাতে রঞ্জিত ওই সকল নামদারি মুনাফিক পৃথিবীর ইতিহাসে মুসলমান পরিচয় গ্রহণ করার অধিকার রাখে না, ঠিক কিনা বলে? আমার দেশের কিছু মৌলবী ভাইয়েরা এগুলো করেন, দ্বন্দ্ব করবেন না রে ভাই, অনুরোধ করি, ইয়াজিদের পক্ষে দালালি করে লাভ হবে না। জান্নাতের নেতা ইমাম হাসান আর হুসাইন, কথা বলে না? জান্নাতের নেতাকে ইমাম হাসান আর হুসাইন। আমার পূর্ববর্তী বক্তা মাওলানা ওবাইদুল্লাহ মুহাম্মদ আবুল খায়ের কথাটা বলে গেলেন, জান্নাতের নেতা ইমাম হাসান আর হুসাইন। আহলে বায়াতের পক্ষে যারা থাকবে না তারা মুনাফিক, কথা বলে না? তাদেরকে পৃথিবীতে মুসলমান বলার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ? প্রধানমন্ত্রীর পক্ষ থাকলে বাজেট অনুদান পাওয়ার সম্ভাবনা থাকে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গেলে বাজেট অনুদান পাওয়ার সম্ভাবনা। জান্নাতের কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহ যাদের হাতে দিবেন, তাদের মতে তাদের পথে যারা, তারাই প্রকৃত মুসলমান, কথা বলেন না? ইসলাম ও মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি করেছে নামদারি মুনাফিকের দল। কাফের মুশরিকরা ততটা ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি করেছেন মুনাফিকের দল। সেজন্য অনুরোধ করি, সাবধান সাবধান। আর যা করেন আর না করেন, ইমাম হাসান হুসাইনের জান্ডার নিচে থাকলে জান্নাতি হওয়ার সুযোগ হবে। আল্লাহর হাবিব কি বললেন? আমার এই ছোট্ট নাতিরে যে কতল করবে তারাও পরিচয় দিবে মুসলমান, আমার উম্মত, কথা বলেন ঠিক কিনা? তারাও পরিচয়
আমার উম্মত, ও মুসলমান শোনো রে, কোন দিকে তুমি দৌড়াইতেছো? আল্লাহ তো কোনো কিছু বানাইতো না যদি নবীরে না বানাইতেন। কথা বলেন না? আর সেই নবী বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইমাম হাসান আর হুসাইন রে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে। ইমাম হাসান আর হুসাইন রে যারা ভালোবাসবে না তারা আমি নবীরে ভালোবাসলো না। আর যারা নবীরে ভালোবাসে নাই বলেন বুঝে থাকলে তারা জান্নাতে যাবেনি। কথা বলেন যাবে? আমার মতো হাজার মৌলবীরে না মানলে কোনো সমস্যা নাই, আমার মতো লক্ষ মৌলবীরে না মানলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম হাসান হুসাইনরে না মানলে ইমানের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? ইমানের মূল নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব যা বলেছেন যা করেছেন সব যদি গ্রহণ না করতে পারেন, না মানতে পারেন, মুসলমান ইমানদার হতে পারবেন না। আমার দেশে পবিত্র মুহররমুল হারাম আসলে এই মুহররমকে কেন্দ্র করে ইমাম হাসান আর হুসাইনের ভালোবাসার বহি প্রকাশ করতে গিয়ে অনেক ভাইয়েরা অজ্ঞতার কারণে, জিহালতের কারণে ইসলাম সমর্থন করে না, এই রকম কাজও করে না। এই রকম কাজ যখন করে তাদেরকে দেখায়া আমাদের খেলাফ যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুকরণকারী বাতিল ফেরকা যারা আছে, তখন তারা বলে দেখছো ওই যে সুন্নিরা কি করে, তাদেরকে দেখায়া সাধারণ মানুষকে তাদের দলে টেনে নিয়ে যায়। ভণ্ডের ভণ্ডামির সাথে যেই রকম ইসলামের সম্পর্ক নাই, বাতিলদের বাতিল ফেরকার সাথেও ইসলামের কোন সম্পর্ক নাই। হযরতে শাহজালাল, শাহফরান, নাসিরউদ্দিন সিফা সারা 360 আউলিয়া যারা আমাদেরকে মুসলমান বানাইলেন। কথা বলে না? আমাদের মুসলমান বানাইছে কে? হযরতে, নাকি আওয়ামী লীগ বানাইছে, বিএনপি বানাইছে, জামাত বানাইছে, এনসিপি বানাইছে, দুনিয়ার কোন দল বানাইছে? বানাইছে কারা? আল্লাহর ওলিরা। জুড়ে বলেন কারা? কথা বলেন না কারা? সেই আল্লাহর ওলিদেরকে যদি না মানে তাহলে কি সিরাতাল মুস্তাকিমে থাকার সুযোগ আছে? কথা বলেন আছে? আমরা কি দেখছি আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণকারী একটা ফেরকা বর্তমানে মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা মাজার জিয়ারতে নিরুৎসাহিত করে, ওরা আল্লাহর ওলিদের দরগাহে যাইতে নিরুৎসাহিত করে। মানুষ যখন বিপদে পড়ে হযরতে শাহজালাল শাহফরানের দরগাকে কেন্দ্র করে বলে, যদি প্রবাসের গেইমে সমুদ্রের মধ্যে কবলে পড়ে মৃত্যু আর না হয় তাহলে আমি আল্লাহর নামে হযরতে শাহজালালের দরগাহে গিয়ে খাসি জবাই করে মানুষকে খাওয়াবো। যখন মানুষ নিয়ত করে আমার ব্যবসায় উন্নতি হলে আমি শাহফরানের দরগায় গিয়ে আল্লাহর নামে গরু জবাই করে মানুষকে খাওয়াবো, তখন আমার দেশের কিছু দাড়ি টুপিওয়ালা মৌলবী ভাইয়েরা, সুরতে আলেম, লেবাসে আলেম, তখন তারা আমাদেরকে নিরুৎসাহিত করতে গিয়ে বলেন, না না না, এই দরগাহে যাওয়ার দরকার নাই, ছাগল গরু যা সব আমাদের দিয়া দাও। কথা কন না? আছে না? কথা বলেন আছে না? আল্লাহর ওলিদের অস্তিত্বকে যারা অস্বীকার করে তাদেরকে বৈধ সন্তান বলার কোনো সুযোগ? কথা বলেন না সুযোগ? সম্প্রতি সময়ে আমরা দেখছি সিলেটের যিনি ডিসি, সিলেটের ডিসি বর্তমান হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারের যে পাতিল দেখ, এইখানে যারা দান সৎকা করেন, টাকা দেন, এগুলোকে নিয়ে উনি সিলগালা করেছেন সরকারিভাবে ক্ষমতা প্রয়োগ করে, যে দীর্ঘদিন ধরে হযরতে শাহজালাল ইন্তিকালের পর থেকে অদ্যাবধি পর্যন্ত যারা মাজারের খাদেম ছিল তারা এই মাজারের টাকাগুলোর সঠিক হিসাব দিতে পারে নাই, বরং এগুলো নিয়ে তারা খেদমত না করে বরং এক একজন খাদক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই অনেক জায়গায় দেখা যায় মাজার কমিটি যারা আছেন
ওনাদের কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো কর্ম নাই, সারাদিন মাজারের মধ্যে বসে থাকে মোবারকবাদ বসেন, খেদমত করেন, কিন্তু মাজারে যারা দান সৎকা করছেন মানুষের জন্য, এগুলো লুটে পুটে খাওয়ার জন্য মানুষ দেয় নাই। কথা বলেন ঠিক কি না? হযরতে শাহজালাল শাহফরের দরগায় যারা দান সৎকা করেন তারা হলো সুন্নি মুসলমান। কথা বলেন না? কারা দেয়? কথা কয় না, কারা দেয়? মাজার দরগাহে যারা দান করেন তারা সুন্নি মুসলমান। দরগাহের দানের টাকার হিসাব চাওয়ার অধিকার শুধু সুন্নিদের আছে। কথা বলে না? টাকা যারা দেন তারাই হিসাব নিতে পারেন, টাকা যারা দেন না তারা হিসাব নেওয়ার অধিকার রাখেন। কথা বলেন না, রাখেন? আপনারা যারা মাজারকে কেন্দ্র করে মুক্তির জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে টাকা দিচ্ছেন, আপনারা হিসাব চাইতে পারেন। যারা মাজারে জিয়ারতে নিরুৎসাহিত করে দান সৎকা থেকে মানুষকে মুখ ফিরিয়ে রাখে, তারা তো হিসাব চাইতে পারে। এই টাকাতে তো তাদের কোনো ভাগ, তাদের তো কোনো অংশ। সম্মানিত ডিসি মহোদয়, উনি সারোয়ার আলম সাহেব খুব চমৎকার উদ্যোগ নিলেন। সরকারিভাবে এগুলো গণনা করা হবে, দরগাহের মানুষের কল্যাণে এগুলো ব্যবহার করা হবে। ওয়েলকাম, মুবারকবাদ। সেবায় যারা থাকবেন, মানুষের জন্য কাজ করেন। অনেক দরগাহে মানুষগুলো খাইতে খাইতে এক একটা চাল কুমড়ার মতো হয়ে গেছে। কিন্তু আমার দুঃখ হয় সেইখানে ডিসি মহোদয় যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দরগাহের ডেগে সিলগালা করলেন, তখন ইবনু আব্দুল ওয়াহাব নজদি, আবুল আলা মওদুদির উত্তরসূরিরা ডেগের টাকার ভাগ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তোমাদের তো এখানে কোনো টাকা, তোমরা তো এখানে দান করো, আমরা না হিসাব নিব? খাদেম না আমাদের হিসাব দিবে, আমাদের টাকা কোন জায়গায় যায়? আমরা হিসাব চাওয়ার আগে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এই রকম দরদ ভালো কিছু আশা করা যায়? কথা বলেন, যায়? তোমরা কেন এগুলো করলা? হ্যাঁ, দান সৎকার ক্ষেত্রে নিরুৎসাহিত করো, আর মাজারের লক্ষ লক্ষ টাকার বাগ বাটুরা নেওয়ার জন্য তলে তলে ষড়যন্ত্র করো। এই রকম মুনাফিক এই জাতি মেনে নিবে না, ঠিক কিনা বলে? আমরা হযরতে শাহজালাল শাহফরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হৃদয় থেকে অনুসরণ করি। আপনি আলিয়া বলেন, কওমি বলেন, আল্লাহর ওলিদের অস্তিত্বকে অস্বীকার করার কোন সুযোগ? কথা বলেন না, সুযোগ? তাহলে আমাদের পরিবেশ আমরা রক্ষণাবেক্ষণ করব। সবিনয় অনুরোধ করব ডিসি মহোদয়কে, শুধু দরগাহের খাদকদেরকে সিলগালা করে আবার ডাকাতদের হাতে টাকাগুলো তুলে দিবেন না। সিলগালা যদি করেন, আপনার মন্ত্রণালয়ে, আপনার দপ্তরে যেখানে ঘুষের প্রথা আছে, সেই ঘুষগুলোর দরজাকে সিলগালা করে বন্ধ করে। বন্ধ হলে তো সব বন্ধ হওয়া দরকার। আমার দেশে ৭১-এর পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কি দুর্নীতি হয় নাই? একটা ফাইল নিতে গেলে কি টাকা দেওয়া লাগে না? এই ঘুষের বিরুদ্ধে তো কোনো সিলগালা হচ্ছে না। আমার দেশে কষ্ট নিবেন না। আমার দেশে যারা রাজনীতি করেন, অনুরোধ করি, কারোর প্রতি আমার আক্ষেপ নাই, প্রায় রাজনীতিবিদদের কোনো ব্যবসাও নাই, কোনো চাকরিও নাই। ওরা চলে কেমন করে? কথা বলেন না? কার টাকায়? আমাদের টাকায়, ঠিক কিনা বলেন? আমাদের টাকায় তারা চলে। এইখানে সিলগালা করেন। যেখানে অসহায় মানুষ একটা ফাইলের জন্য 1000 টাকা ঘুষ দিতে হয়, সেইখানে সিলগালা করেন। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দরগার পবিত্রতা রক্ষা করা আমাদের সুন্নিদের অধিকার। কথা বলেন ঠিক কিনা? এইখানে এই পবিত্রতা রক্ষা করা আমাদের অধিকার। এইখানে বাতিলদের বিষ দাঁত রোপণ করার অপচেষ্টা করলে আমাদেরকে উৎখাত করতে হবে, ঠিক কিনা বলে? বলছিলাম, মুসলমান উম্মুল ফজল ইমাম হুসাইন রাসূলুল্লাহ কোলে দিলেন। কথা মনে আছে? কষ্ট হচ্ছে? কথাগুলো বলতে হয়। আর কত পিঠ বাঁচায় রাখবো? অনলাইনে ঢুকলেই দেখা যায় আমাদের সুন্নি ঘরানার অনেক ভাইয়েরাও ওই বাতিলদের ষড়যন্ত্রে পা দিচ্ছে। একটু বোঝা দরকার, আমাদের পরিবেশ আমরা রক্ষা করব। আমাদের ছেলেরা ভুল করলে আমরাই তো রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনি আর এক ডিস্ট্রিক্ট থেকে হায়ার করে আনবেন? আপনার সন্তান, আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব।
আল্লাহর হাবিবের কুল ইমাম হুসাইন রাসূলুল্লাহর চোখ থেকে নূরের পানি ঝরেন। আল্লাহর হাবিব বললেন, উম্মুল ফজল শোনো, আমি রাসূল যেদিন থাকবো না সেদিন ইমাম হুসাইনকে আমার উম্মত পরিচয় দাবিদাররা শাহাদাত বরণ করাবেন। আল্লাহর নবীর একজন বিবি আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 61 হিজরি 10 মুহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করবেন, দুপুর বেলায় আমার চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো, ঘুমের ভাব চলে আসলো, আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাইলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার হুজরা মুবারকে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর হাবিবের নূরের চেহারা মুবারকের দিক তাকায় দেখলাম আল্লাহর হাবিবের নূরের চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে। জোরে বলেন, কি লেগে আছে? আমি ডাকটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে মাটি কেন? আল্লাহর হাবিব চোখ থেকে নূরময় পানি মুবারক ছেড়ে দিলেন, অস্ত্র সজল নয়নে বললেন, সালামা শোনো রে, 10 মুহররম কারবালার প্রান্তরে এই মুহূর্তে আমার কলিজার টুকরা ইমামে হুসাইন শাহাদাত বরণ করেছে। খবরটা তো কোনো মদিনায় আসে নাই। উম্মে সালামার খাদেমা ছিল সালামি। সালামি বলেন, 10 মুহররম আমি আম্মাজানের হুজরার মধ্যে ঢুকে দেখলাম আম্মাজান অজর দাঁড়ায় কান্না করছেন। আমি বললাম, লিমা তাবকিকে, আম্মা আপনি কান্না করছেন কেন? উম্মে সালামা বলেন, আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবের চুল মুবারক দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে। আমি আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের চুলার দাড়ির মধ্যে মাটি কেন? আল্লাহর হাবিব ডাকটা বললেন, এই মুহূর্তে কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাত বরণ করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের যিনি প্রধান অতিথি উনি চলে এসেছেন, খুব দ্রুতই স্টেজে চলে আসবেন। চলে আসছেন না? চলে আসছেন, খাবার শেষ করে মনে হয় খুব দ্রুত চলে আসবেন। যারা বাহিরে চলে আসেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আজকে শেষে কিন্তু তাবাররুকের ব্যবস্থা আছে না? তাবাররুকের ব্যবস্থা আছে। তাহলে মুসলমান চিন্তা করেন, আল্লাহর হাবিব রওজাতুম মির রিয়াদিল জান্নাহ থেকে ইমাম হুসাইনের শাহাদাত মুবারক নিজের চর্মচক্ষু মুবারকে দেখেছেন, প্রমাণ উম্মে সালামা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যদি চান ১৫০০ বছর পরে বাংলার মকরমপুরের জমিনে ইমানদার মুসলমান রাসূলুল্লাহর আহলে বায়তের স্মরণে চোখ থেকে পানি ঝরে যদি কান্না করে, আল্লাহর হাবিবকেও আমার আল্লাহ সেইটা দেখারও ক্ষমতা দান করেছেন। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে आया नहीं हो बुलाया गया हो कि मेहमा बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। ठीक किना बोलें? खुदा जाने कैसी ये मेज़बानी, 72 पियासो काहे बंद पानी।
खुदा जाने कैसी ये मेज़बानी बहादुर पियासो काहे बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो ठीक किना बोलेन আল্লাহর হাবিবের সাহাবী হযরত উমর সুবহানাল্লাহ বলবেন না কি নাম উমর জোরে বলেন কি নাম হযরত উমরের কথা যেই রকম বলেছেন কথার অনুমানে অনুপাতে আমার আল্লাহ কোরআনের 22টা আয়াত নাজিল করেছিলেন হযরত উমরের ছোট্ট ছেলে ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে উমর জোরে বলেন কি নাম আরে আপনারা যে পিছনে গেছেন সময় হলে প্রধান অতিথি আসবে কিন্তু আপনারা যে গেলেন পরিবেশটা ভিন্ন করছেন মাহফিলে বসেন যথা সময়ে প্রধান অতিথি মহোদয় চলে আসবেন আপনারা গিয়ে ভিড় করবেন না আব্দুল্লাহ ইবনে উমর ছোট্ট মানুষ কি মানুষ ছোট্ট মানুষ ইমাম হুসাইনও ছোট্ট মানুষ আহলে বায়াতের সম্মান মর্যাদা কারে কয় বোঝানোর জন্য ওকে এটা বলছি ইমাম হুসাইনের সাথে আব্দুল্লাহ ইবনে উমর খেলা করতেছেন ইমাম হুসাইন ছিল জালালি হালতের মানুষ মানে রাগান্বিত মানুষ সুবহানাল্লাহ ইমাম হাসান ছিলেন জামালি হালত তরবিয়তের ঠান্ডা মনের ইমাম হুসাইন ছিল রাগান্বিত মনের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমরের সাথে খেলা করতে করতে হঠাৎ করে মেজাজ গরম হয়ে গেলেন রাগের কারণে বললেন গোলামের ছেলে গোলাম কি বলল কথা বলেন না কি বলছে গোলামের ছেলে গোলাম আব্দুল্লাহ ইবনে উমর ইমাম হুসাইনের এই কথাটা বরদাস্ত করতে পারলেন না বাবার কাছে গিয়ে বললেন বাবা হে শুনেন ইমাম হুসাইন আমার চরম একটা আঘাত করে গালি দিয়েছেন হযরত ওমর বললেন কি বলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন ইমাম হুসাইন আমারে বলেছেন গোলামের ছেলে গোলাম হযরত ওমর বললেন তাহলে এখন তোমার আবদার কি আব্দুল্লাহ ইবনে উমর বললেন আমি শরীয়তের ফয়সালা চাই সুবহানাল্লাহ কিসের ফয়সালা জোরে বলেন কিসের শরীয়তের ফয়সালা চাই হযরত ওমর বললেন সন্তান আব্দুল্লাহ ইবনে উমর ইমাম হুসাইন তোমার যে এই কথা বলেছে এই কথার প্রমাণ এভিডেন্স ছাড়া তো বিচার করা যাবে না নিচক তোমার মুখের কথাটা তো গ্রহণ করতে পারি না আব্দুল্লাহ ইবনে উমর বললেন ঠিক আছে আমি আবার প্রমাণ নিয়ে আসার জন্য চলে যাচ্ছি আব্দুল্লাহ ইবনে উমর চলে গেলেন ইমাম হুসাইনের কাছে জোরে বলেন কার কাছে কথা বলেন কার ইমামে হুসাইনের কাছে ডাকটা বললেন ইমাম হুসাইন শুনেন আপনি আমার রাগান্বিত হয়ে গালি মারলেন গোলামের ছেলে গোলাম আপনার এই গালির মাধ্যমে বোঝা যায় আমার বাবাও গোলাম আমিও আপনার গোলাম হয়ে গেলাম আমি আমার বাবার কাছে বিচার দিলাম আমার বাবা বলেছেন শরীয়তের ফয়সালার জন্য প্রমাণ লাগবে আপনি সত্যবাদী হলে আপনার কথাটা লিপিবদ্ধ করে আমার কাছে প্রমাণ দিয়ে দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের মধ্যে লিখে স্বাক্ষর করে দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কাগজটা নিয়ে হযরত উমরের কাছে এসে বললেন বাবা নেন ইমাম হুসাইন আমারে যে গালি দিয়েছেন এই গালের এভিডেন্স প্রমাণ আপনার সামনে তুলে ধরলাম আল্লাহর নবীর সাহাবী উমর বলেন প্রমাণ যেহেতু পাইলাম ইমাম হুসাইনের স্বাক্ষর করা আছে তাইলে এবার শরীয়তের বিচার হবে সময় নির্ধারণ হয়ে গেল টাইম নির্ধারণ হয়ে গেল চতুর্দিকে খবর ছড়াইয়া দিল সাহাবায়ে কেরাম তাবিঈনগণ জড়ো হয়ে গেলেন সবাই জানেন
হযরত ওমরের মেজাজ কিন্তু গরম, হযরত ওমর কিন্তু রাগান্বিত মানুষ। আবার অপর দিকে জান্নাতের যুবকদের একজন নেতা ইমাম হুসাইনও কিন্তু রাগান্বিত মানুষ, জালালি হালতের মানুষ। সাহাবায়ে কেরাম তাবিনগণ টেনশনে পড়ে গেলেন, কি জানি রাই হয়, কোন পক্ষে জানি রাই চলে যায়। সবাই জড়ো হয়ে গেল, বিশাল মঞ্চায়ন করা হলো, লোক সমুদ্র জমে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আসলেন, ইমাম হুসাইনও আসলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ইমাম হুসাইনকে ডান দিকে বসাইলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে বাম দিকে বসাইলেন। আল্লাহু আকবার বলবেন না? সবাই অবাক হয়ে আছেন, বিচার দেখবেন কেমন বিচার করেন। হযরত ওমর বড় মজলিসে বললেন, ইমাম হুসাইন শুনেন, আপনি আমার ছেলেরে বলেছেন গোলামের ছেলে, গোলাম কথা সত্য কিনা? ইমাম হুসাইন বললেন, হ্যাঁ আমি সত্য বলেছি, গোলামের ছেলে গোলাম। তাহলে